কোটা ইস্যুর সমস্যার সমাধান করা আসলে তাদের মৌলিক উদ্দেশ্য নেই, যে কারণে কিন্তু আন্দোলনকারীরা চাকরির টেবিলে ফিরে যেতে হবে, পড়াশোনা করতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, এটি কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা এবং এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন করতে চায় সেটিকে সামনের দিকে অগ্রসর করাই হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য। একটি ভালো এক্সিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল, আইনগত শাসনের প্রতি, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন এবং পলিসি অ্যাডভোকেসিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি। তারা চিঠি দিয়ে লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে। আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক সুরাহা করতে পারবো এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ যেন ফিরে আসে এবং নতুন করে কোনো নৈরাজ্যমূলক ঘটনা যেন না ঘটে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই প্রত্যয় সুস্পষ্টভাবে উচ্চারণ করছি। আজকের মিট দ্য প্রেসে আমাদের গণমাধ্যমের বন্ধুরা তাৎক্ষণিকভাবে এসেছেন, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই মিট দ্য প্রেসের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গতকাল তারা যখন সংবাদ সম্মেলন করেছে তখন তারা বলেছে যে ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠন আপনাদেরকে উদ্দেশ্য করেই বলেছে যে বহিরাগতদের, টোকাইদের বাস ট্রাকে ভাড়া করে নিয়ে এসে ক্যাম্পাস দখল করা হয়েছে, যে কোনো মুহূর্তে তাদের এই আন্দোলনের উপরে হামলা হতে পারে, তারা সেই শঙ্কায় আছেন। সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা আসলে কি, তারা এই অভিযোগ করেছে? মানুষকে টোকাই বলা কিংবা যারা তরুণ তাদেরকে অসম্মানজনক কোনো কিছু বলা, এটা কি মেধার পরিচয়? সেই প্রশ্নটি আমরা রাখতে চাই। আর কোটা ইস্যু একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, সে কারণে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ তো এখানে থাকবেই। আজকে শাহবাগে যারা জমায়েত হচ্ছে তারা কি একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী? তারাও তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তো যৌক্তিক সুরাহা যারা চায়, শান্তিপূর্ণ সুরাহা যারা চায়, তারাও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে। আমরা মনে করি তারা আজকে কোটা ইস্যুর সমস্যার সমাধান করা আসলে তাদের মৌলিক উদ্দেশ্য নেই, যে কারণে কিন্তু আন্দোলনকারীরা চাকরির টেবিলে ফিরে যেতে হবে, পড়াশোনা করতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, এটি কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা এবং এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন করতে চায় সেটিকে সামনের দিকে অগ্রসর করাই হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য।